একদিন না যেতেই ফ্রান্সে আবারও খুনের ঘটনা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে এলেসে একটি মসজিদে। সকাল 8:30টার দিকে একজন মুসল্লি নামাজ পড়তে গেছেন। যিনি খুনি তিনিও এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যান এবং তাকে উপর্যুপরি প্রায় 40 থেকে 50টি ছুরিকাঘাত করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করে হামলাকারী পালিয়ে গেছে। 11:30টার দিকে যখন জুম্মার নামাজের জন্য অন্যান্য মুসল্লিরা সেই মসজিদে যাওয়া শুরু করেছে, তখন তারা দেখতে পায় একটি নিহত একটি শরীর সেখানে পড়ে আছে এবং তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেট যেটা জানিয়েছে যে তার শরীরে প্রায় 40 থেকে 50টির মতো আঘাত রয়েছে। ময়নাতদন্তের পর আরও স্পষ্ট হবে, কিন্তু কেন তাকে খুন করা হয়েছে এটা এখনো স্পষ্ট নয় এবং এটা তদন্ত চলছে। এই জায়গাটা হচ্ছে মপুলিয়ে এবং আবিয়ন, এটার মাঝামাঝি জায়গা, যেখানে প্রায় এই মসজিদটা, সেই মসজিদটার পাশেই প্রায় 10 কিলোমিটার কাছাকাছি একটা কয়লার খনি রয়েছে। যেই কয়লার খনিতে শ্রমিকরা কাজ করত, সেই শ্রমিকদের একটা কমিউনি সেখানে গড়ে উঠেছে। প্রায় 5 থেকে 7 হাজার লোক সেই এলাকায় বসবাস করে এবং এই ঘটনাটা হয়েছে আজকে শুক্রবার সকালে। এই সংবাদটা প্রকাশ করেছে লো প্যারিজিয়ান। তারা বলছে এলেসের কাছে মসজিদে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত এবং হামলাকারী পলাতক। পাবলিক প্রসিকিউটর তথ্য অনুসারে আক্রান্ত ব্যক্তি মসজিদের ভেতরে ছিলেন যখন তার উপর হামলা করা হয় এবং সরকারি কৌঁসুলি আবেদিল ক্রিম গ্রিনি ঘোষণা করেছেন আজ শুক্রবার সকালে এলেস গার্ডের কাছে লা গ্রান্দে কম্বেতে একই মসজিদে মুসল্লিদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদ মাধ্যম অবজেক্টিভ গার্ডের সাথে কথা বলে একই সূত্রের মতে আক্রান্ত ব্যক্তি যখন নামাজ পড়ছিলেন তখন তার উপর হামলা করা হয়। দুইজন ব্যক্তি মসজিদের ভেতরে একা নামাজ পড়তে ব্যস্ত ছিলেন যখন তাদের একজন সকাল 8:30টার দিকে অন্যজনকে কয়েকবার ছুরিকাঘাত করে তারপর তাকে মৃত ভেবে পালিয়ে যায়, সেটা এএফপিকে জানিয়েছে প্রসিকিউটর। এলএস পাবলিক প্রসিকিউটর ঘোষণা করেছেন যে অভিযুক্ত অপরাধীকে এই পর্যায়ে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি কারণ তিনি পলাতক। ম্যাজিস্ট্রেট লো প্যারিজিয়ানকে নিশ্চিত করেছে যে শুক্রবার বিকাল পর্যন্ত আক্রমণকারী পলাতক ছিল। ম্যাজিস্ট্রেট জোর দিয়ে বলছেন যে তদন্ত সবেমাত্র শুরু হয়েছে। গার্ড জেন্ডারমেরি গ্রুপ এবং নিমস গবেষণা বিভাগের উপর এই তদন্তভার দেওয়া হয়েছে। মিদি লিব্রেতে আমাদের সহকর্মীদের মতে নিহত ব্যক্তির বয়স প্রায় 30 বছর এবং তিনি মসজিদে মুসল্লিদের কাছে পরিচিত ছিলেন। তিনি সবসময় সেই মসজিদে নামাজ পড়তেন। তবে অভিযুক্ত যে খুনি, তিনি আসলে এই মুসল্লিদের কাছে পরিচিত না। তিনি হয়তোবা এই খুনের উদ্দেশ্যেই কি মসজিদে আসছে কিনা এবং তিনি মুসলিম কিনা সেটাও কিন্তু সন্দেহ রয়ে গেছে, কারণ ঘটনাস্থলে শুধুমাত্র তারা দুইজনই ছিল সকাল 8:30টার দিকে যখন ঘটনাটা হয়। অন্য কোনো লোকজন ছিল না এবং তিনি কেন কি কারণে মসজিদে প্রবেশ করে এবং তিনি সেই ব্যক্তিকে খুন করেছে এখনো পর্যন্ত সেটা শিওর না। সংবাদপত্রের মাধ্যমে যেটা জানা গেছে, যেটা বলছিলাম যে এলএস থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত, প্রায় 5 থেকে 7 হাজার বাসিন্দা। এইখানে একটা খনি ছিল, কয়লার খনি, যেই কয়লার খনিতে তারা কাজ করত। যদিও এখন সেখানে বেকারত্বের হার সর্বোচ্চ দেখা দিয়েছে কারণ এই কয়লার খনিটি বন্ধ হয়ে গেছে। একই এলাকায় 2023 সালের ফেব্রুয়ারিতে আরেকটি ঘটনা হয়েছিল, যেটি 18 বছর বয়সী এক মেয়ে সিএমকে হত্যা করে তার চাচাতো ভাই, কারণ চাচাতো ভাইয়ের প্রাক্তন সঙ্গী 39 বছর বয়সী এক পুরুষ তাকে হত্যা করেছিল। তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জের ধরে সিএমকে হত্যা করা হয়েছিল। তো সুতরাং এই যে ফ্রান্সে প্রতিনিয়ত একটার পর একটা হত্যাকাণ্ড হচ্ছে এভরিডে, এটা আসলে উদ্বেগজনক। এবং কেন এই সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরছি, কারণ চোখ কান খোলা রেখে সাবধানে চলাফেরা করবেন, সেটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনাদের সবার প্রতি। এবং এই খবরগুলো খুবই উদ্বেগ এবং এই খবরগুলো উৎকণ্ঠার। কেননা দেখেন প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ঘটনা ঘটছে, সেগুলো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় আমাদের নিজেদের বাংলাদেশি ভাই বোনেরও নানাভাবে অনেক জায়গায় আক্রান্তের শিকার হচ্ছেন। সুতরাং সাবধানে চলাফেরা করবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা অনুরোধ রইল। চোখ কান খোলা রাখবেন যেখানেই চলাফেরা করবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।